ওয়েলকাম এভরিওয়ান। লাস্ট ক্লাসে রিভারবোট প্রবলেমের একটা কেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে কেসটা হচ্ছে এই কেসটা যেখানে বোট রিভার ফ্লো করছিল ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে। বোটকে মুভ করিয়েছিলাম আমরা পারপেন্ডিকুলারলি, বাট ডিউ টু রিভার ভেলোসিটি বোটটা রেজাল্ট্যান্ট এই ডিরেকশনে মুভ করে মিনিমাম টাইমে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছিল, যার ফলে বোটের একটা ড্রিফট হয়েছিল বিসি বা ডি, যে ক্যালকুলেশনগুলো আমরা আগের দিন করেছিলাম। আজকে যে ক্যালকুলেশনটা করে দেখাবো বা যে প্রবলেমটা অ্যানালিসিস করব সেটা হচ্ছে ওটারই কেস 2। এখানে কি বলা আছে, সেম কোয়ান্টিটিসগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আর আজকে নতুন করে বলছি না, যেহেতু লাস্ট ভিডিওতে আমি সমস্ত কিছুই ক্লিয়ার করেছি বা করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে সেই সেম কোয়ান্টিটিসগুলো দিয়ে দেওয়া আছে। ভিভি, দ্যাট মিনস ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার, এগেইন ইট কামস উইথ দিস ল্যাঙ্গুয়েজ, ইন স্টিল ওয়াটার, দ্যাট মিনস ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। তারপর দেওয়া আছে ভেলোসিটি অফ বোট, ভেলোসিটি অফ রিভার VR, which is as velocity of river with respect to ground, যেটি গ্রাউন্ড অবজারভার রিভারের ভেলোসিটিটাকে দেখছে ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে, এইদিকে রিভারের ভেলোসিটি। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে ক্যালকুলেট দ্য টাইম টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট পাথ। ক্যালকুলেট দ্য টাইম টু ক্রস দ্য রিভার ইন শর্টেস্ট পাথ, অর্থাৎ শর্টেস্ট পাথ কোনটা হবে? শর্টেস্ট পাথ সবসময় আমরা জানি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। তার মানে এ থেকে যদি সে মুভ করে স্টার্ট করে, তাহলে পারপেন্ডিকুলারলি অপোজিট ডিরেকশনে অপোজিট ব্যাঙ্কের বি পয়েন্টে আসলে সে শর্টেস্ট পাথে যাবে বলে এটা প্রতিষ্ঠিত হবে। সেইটাতে যাওয়ার জন্য যদি স্টিল ওয়াটার থাকতো, তাহলে সে একদম নর্মালি যে ভেলোসিটি অফ ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার ভিবিতে আছে, সেই ভিবিতেই ক্রস করলে সে চলে আসতো এখানে। কিন্তু সে তো স্টিল ওয়াটারে যাচ্ছে না, সে যাচ্ছে কিসে? এমন একটা রিভারে যাচ্ছে যে রিভারের ওয়াটার ফ্লো করছে এই ডিরেকশনে, যার ভেলোসিটি হচ্ছে আর। তাহলে তাকে নিশ্চয়ই একটু লেফট সাইডে, যেহেতু রিভারের ভেলোসিটিটা ওয়েস্ট টু ইস্টে আছে, তাহলে তাকে টুয়ার্ডস ওয়েস্টের ডিরেকশনে মুভ করাতে হবে বোটকে, যার ফলে রেজাল্টেন্টলি সে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বরাবর সে চলে যেতে পারবে এ টু বিতে। ক্লিয়ার? তাহলে এখন আমরা বোটকে তাহলে মুভ করিয়েছি কোন দিকে, অর্থাৎ বোটে থাকা যে অবজারভার সে তাহলে বোটকে দেখছে কোন দিকে যেতে, সে দেখছে আমি একটু আড়াআড়িভাবে বোটটাকে চালিয়েছি, যার ফলে রিভার আমাকে প্রতি মুহূর্তে ধাক্কা দিচ্ছে ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে, ধাক্কা দিতে দিতে আমাকে এখান থেকে এইখানে নিয়ে গিয়েছে, এবং প্রত্যেক মুহূর্তে আমার ডিরেকশনটা অ্যাজ ইফ মনে হবে গ্রাউন্ড রেফারেন্স অবজারভারের কাছে যে এ টু বিতে একদম স্ট্রেট লাইন বরাবর পারপেন্ডিকুলারলি রিচ করছে। ক্লিয়ার? তাহলে এবার আমরা ক্যালকুলেশনে চলে আসি। ক্যালকুলেশনটা এটা আগের থেকে অনেকটাই সহজ, তো দেখা যাক ক্যালকুলেশনটা। নাম্বার 1 কোয়েশ্চেনটা আগে আমরা অ্যানালাইসিস করি, যে দ্য টাইম টু ক্রস দ্য রিভার ইন দ্য শর্টেস্ট পাথ। তাহলে ধরে নিচ্ছি তাহলে এই টাইমে তো সে কোনখান থেকে কোনখানে গেছে? এ থেকে বিতে গেছে। তো যদি আমরা VBG ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে এ থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স বলে দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি উইল বি ইকুয়াল টু টাইম। তাহলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি। তো ফার্স্টে আমরা VBGটাকে লিখে নিই ভেক্টোরিয়ালি। কীভাবে লিখব? VBG ইজ VB প্লাস VR। ঠিক আছে, কিন্তু এইখানটাতে আমাদের একটা গল্প হচ্ছে যে VB অ্যান্ড VR যেটা, এই দুটো ভেলোসিটি, বোটের ভেলোসিটি অ্যান্ড রিভারের ভেলোসিটি, এই দুটোকে ভেক্টোরিয়ালি অ্যাড করলে ট্রায়াঙ্গেল ল অনুযায়ী আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরটা পাবো, এটা হুইচ ইজ VBG, অর্থাৎ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেম অফ রেফারেন্স। পেয়ে গেলাম ইকুয়েশনটা। তাহলে এখান থেকে আমরা যখন লিখব অ্যাকচুয়ালি VBGর ভ্যালুটা যখন লিখব, তখন এটা কি পাওয়া যাবে? তখন এটা পাওয়া যাবে হচ্ছে VB অ্যান্ড VR এরা কিন্তু পারপেন্ডিকুলার নয়। VB আর VR এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তো আমরা যদি এইভাবে এটাকে লিখতে পারি যে T ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এবার VBGটাকে আমরা যদি এই VBটাকে দুটো কম্পোনেন্টে রিজলিউট করি, এটা আমি এখানে দেখাচ্ছি, দেখো VB ডিরেকশন হচ্ছে এই দিকে, VBGটা হচ্ছে এই দিকে,
তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই যে কম্পোনেন্টটা এটা হয়ে যাবে ভি কস থিটা, আর এটা ভিবি যেটা হয়ে যাবে হুইচ ইজ ইকুয়াল টু ভিবি সাইন থিটা হবে এটা, আর এটা হয়ে যাবে ভিবি কস থিটা। তাহলে ভিবিজির জায়গাতে আমি এটাকে লিখে দিতে পারি ডি বাই ভিবি কস থিটা। যেহেতু এবার এই থিটাটা চলে এসছে, থিটাটা আমরা সেকেন্ড প্রবলেমে ক্যালকুলেট করে নিচ্ছি। দেখো কিভাবে ক্যালকুলেট করতে পারবো খুব ইউজুয়ালি। এবার থিটাটা প্রথমেই আমরা বলে দেওয়া আছে কি যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য বোট শুড মেক উইথ শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ হচ্ছে A to B তে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বোট ট্রাভেল করিয়েছি আমি এইদিকে, যার ফলে রিভার ওকে প্রত্যেক মুহূর্তে ধাক্কা দিয়ে এই শর্টেস্ট পাথ বরাবর নিয়ে গেছে। তাহলে বোটটাকে নিশ্চয়ই এই পারপেন্ডিকুলার ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেলে মুভ করিয়েছি আমি, অ্যাঙ্গেলে মুভমেন্ট বা এর যাত্রা শুরু করেছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি সাইন থিটা যদি লিখি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার হচ্ছে VR, হাইপোটেনিয়াস হচ্ছে VB, হুইচ বোথ অফ দেম আর নোন কোয়ান্টিটিস। অলরেডি বলে দেওয়া আছে, VBও আমরা জানি, VRও আমরা জানি। তাহলে এইখানটাতে থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম সাইন ইনভার্স VR বাই VB, এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। আর টি এর ভ্যালু যেটা চেয়েছে সেটাও আমরা পেয়ে গেলাম এইখান থেকে, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভিবিজি। এবার ভিবিজিটা হচ্ছে কি, ভিবিকে যদি দুটো কম্পোনেন্ট আমরা ভাঙি, তাহলে একটা কম্পোনেন্ট হচ্ছে এই দিকে আর একটা কম্পোনেন্ট হচ্ছে আপার কম্পোনেন্ট। এই আপার কম্পোনেন্টটাই ভিবিজিটাকে প্রোভাইড করবে বা ভিবিজি তৈরি করবে। এই আপার কম্পোনেন্টটা তাহলে হয়ে যাচ্ছে ভিবি কস থিটা, বি এর কস কম্পোনেন্ট, আর এই কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে ভিবি সাইন থিটা। এই সাইন থিটাটা হবে VR এর সাথে ইকুয়াল, এবং VR এর সাথে কেন ইকুয়াল হবে, কারণ এই দিককার এই যে কম্পোনেন্ট, এটাকে যদি দুটো কম্পোনেন্টে আমরা ভাঙি, দেখো এইভাবে যে একটা কম্পোনেন্ট এই দিকে ভি সাইন থিটা আর একটা কম্পোনেন্ট এই দিকে, এই কম্পোনেন্টে যে ভিবি এর পার্টটা পাবে সেটা ভিবিজিকে প্রোভাইড করবে। দ্যাট মিনস ওকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বরাবর নিয়ে যেতে সাহায্য করবে। আর এই কম্পোনেন্টে যেটা আমরা পাবো ভিবি সাইন থিটা, এটা কি করবে, VRটাকে ক্যান্সেল আউট করবে, যার ফলে VR ফ্লো হচ্ছিল এইদিকে, ভিবি সাইন থিটা পেয়েছে এইদিকে, তার মানে VR ভিবি সাইন থিটার সাথে ইকুয়াল হলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে বোটটা একদম পারপেন্ডিকুলারলি মুভ করতে পারবে। ঠিক আছে, তো এই জন্য ভিবিটা হয়ে যাচ্ছে, ভিবি সাইন থিটাটা হয়ে যাচ্ছে VR এর সাথে ইকুয়াল, অ্যান্ড ভিবিজিটা হয়ে যাচ্ছে ভিবি কস থিটার সাথে ইকুয়াল। সেটা আমরা এখানে করে নিয়েছি, সাইন থিটাটাও লিখে দিয়েছি। দেখো VR ইকুয়ালস টু লিখছি ভিবি সাইন থিটা, সেখান থেকে আমরা পেয়ে গেলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু VR বাই ভিবি, এখান থেকে অ্যাঙ্গেলটা পাওয়া গেল। তাহলে এই দুটো যদি আমরা জেনে নিতে পারি, তাহলে সহজেই এই টাইপ অফ প্রবলেমটা আমরা খুব সহজেই সলভ করতে পারব। থ্যাংক ইউ।